যখন চার মহাদেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে, উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত। তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলো আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানব। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি, এক হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন ওনার সাথে কথা বলবে। কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যে বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শাম তো আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল। তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন, সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, বয়ের ঠেলায়। তো আম্মা জান যা বলছে, যদি কাপড়টা চেঞ্জ করতেন।
বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন। তৃতীয়, রুটিটা যদি পাতলা করতেন। তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? এটা বলা যাবে না। যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে নিজের বেয়েকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জায়গা মতে পচে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই। তোমরা কি আমাদেরকে ওনাদের পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও? আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম, যদিও গুছায়া বলতে পারি না। আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে, এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানোর কোনো অপারেটিং নাই, মন মতো চালাবো। আজকে মুসলমান যার যেরকম মন চায়, যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে। যুবক নিজের মন মতো চালাইতেছে, বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল দেখা। নবীর আদর্শ মতো চুল কাটে না। কিন্তু এই সোনারগাঁয়ের যুবকরা বলুক, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ? বলুক, ওরা বলুক, আমাকে বলুক। যদি পাঠায় থাকে আমি মেনে নিব ওদের চুলের স্টাইল। চুল দেখা তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই, বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন? হ্যাঁ, এটা আবার কেমন চুল কাটলি? তোরে পিছন থেকে বগের মতো দেখা যায়, সামনে দিয়ে তো ভালো দেখা যায়, কিন্তু পিছের মতো। আমার তো মনে হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ? হ্যাঁ, কে তোমাকে কোনদিন ফুল দিছে 14 তারিখে যে চুলের স্টাইল দেখা? তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দেখা বলছে, তোমার রূপরেখা দেখা বলছে। তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তো রূপ দেখা বলছো, চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে? ওর তো উচিত ছিল 100 টাকার চুল 100 টাকা দিয়ে কাটবে, 400 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে, আর পরে একটা ফুলের মালা পরে চলে আসবে। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাটা মিষ্টি আবার ফুলের মালা, কয় কেন লাগাবো না, আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে, নবীজির কাছে হাত পাততে পারবো, আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন? আর আল্লাহর তো ওয়াদাই আছে, নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে, তাকে শান্তি দিবে। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, না আছে? হ্যাঁ, সবাই নিজের মন মতো চলতেছে, অথচ দেহটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কে দিছে এই দেহ? অস্তিত্ব কে দিছে? আমাকে সাজাইছে কে? 24 ঘন্টা আমি কাঠটা ভোগ করি, কাঠটা। বলেন না অক্সিজেন কার নেন? আপনাকে কিডনি, আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া? ডেলি আপনাকে 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে? কোন মেশিন? সবই তো বুক করি আল্লাহ, সবই তো আল্লাহর বুক করতেছি। তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে, আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল, আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই, কোনো অপারেটিং নাই, কোনো বিধি নিষেধ নাই, আল্লাহকে ছেড়া দিছে, যেমন খুশি তেমন চালাবে। এই জন্য মেরে দোস্ত, আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি। বিদায় পায়ে হাত রেখা বলি, আসেন আমরা তওবা করি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি। করবেন তওবা? কোরআন এটাই বলতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, তওবা করতে দেরি।
তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না। নাইলে একটা কথা মনে রাখেন, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, এটাই সত্য, কিচ্ছু বলবে না। কিন্তু কালকে যে বলবে এটাও সত্য, লা তুসআলুনা আনিন নাঈম। আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে, ছোট হবে না। কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো। যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না। তো থাকবে না কেন? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ, এটা যদি ডিকশনারিতে থাকতে পারে, এটা যদি দেশের লয়ে থাকতে পারে, সর্ব জায়গার কানুনে থাকতে পারে, তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না। তো থাকবে না কেন? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে, এখন বড় বাপ দেখায় চলেন, ঠিক না? বড় গ্রাফিটি নিয়ে চলেন, কিন্তু চালাইতেছে কে? এই জন্য আসেন আমরা তওবা করি। করবেন? পাক্কা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। সত্য এটাই, নামান এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে, অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সবকিছু ছড়ায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে। আর ওই আদর্শ শিখানোর কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলো এই জন্যই, আদর্শগুলাকে টিকায় রাখার জন্য। এই জন্যই উলামায়ে কেরাম বাজি নেন। নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায়? ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ঠিক না? এদের চেয়ে কম বেতন আছে নাকি? বলেন না। কমিটি তো সাফ কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু উনার টিপাটিতে খরচ হয় 1 কোটি টাকা, আর উনি কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? সবচেয়ে কম বেতন কাকদের। অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি 1000 কামানো কোনো ব্যাপার না, ঠিক না? সোনার গায়ে কয়জন ইমামের বেতন 30,000 টাকা আছে? না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন 30,000 আছে? আছে নাকি? অথচ অটো চালাইলে তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত চলে যাবে? কি কয় হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর ঠিক না? তো ডেলি তো 10,000 1,000 কামানো যায়, কেন কামায় না? এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব। উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য উলামায়ে কেরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না?
না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহর রসুলের আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে, কিন্তু আমি পেরেশান থাকবো, সুখী থাকবো না। আল্লাহ আমাদেরকে এই কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যদি কোনো পদ্ধতি থাকে, পদ্ধতি আছে না নাই? তাহলে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কি কোনো নিয়ম পদ্ধতি নাই? যদি এটা একমত হই যে যত নতুন মেশিন আছে দুনিয়াতে, আবিষ্কৃত যত মেশিন আছে, যান্ত্রিক জিনিস আছে, টেকনোলজি আছে, সবকিছু পরিচালনা করার জন্য যদি নিয়ম থাকে, পদ্ধতি থাকে, আর ওটাকে মাইনেই যদি চালাইতে হয়, ওটা মানা ব্যতীত যদি ওটা চালানো না যায়, সমস্ত মেশিনের যদি অপারেটর থাকে, তাহলে যেই মেশিনগুলা মানুষ অস্তিত্ব দিল, মেশিন কিন্তু মানুষের আবিষ্কৃত, ঠিক না? মুঠোফোন বলেন, কম্পিউটার বলেন, হাই থেকে হাই টেকনোলজি বলেন, মানুষের আবিষ্কার কিন্তু, ঠিক না? যদি এগুলা চালানোর জন্য অপারেটর লাগে, তাহলে যেই মানুষটা এগুলাকে আবিষ্কার করলো, আমি মানুষটাই মেনে নিলাম, একটু পিছে না গেলাম, সরাসরি মানুষের আবিষ্কারই বললাম। পিছে গেলে যাওয়া যায় যে মানুষকে ওই ব্রেনটা কে দিল, চিন্তা ক্ষমতাটা কে দিল? মানুষ কিন্তু চিন্তার মাধ্যমেই বাহির করছে। প্রথম মানুষ ভাবছে যে মানুষের কথা দূর থেকে দূর কিভাবে পৌঁছানো যায়। তখন ছোটবেলা দেখছি টেলেক্স ছিল, টেলেক্স। এটা শুধু থাকতো পোস্ট অফিসে, খটখট আওয়াজ হইতো, যে এটার ব্যাপারে অভিজ্ঞ ছিল সে শুধু লিখতে থাকতো আর চিঠি বাড়িতে পড়ে পাঠায় দিত। তো ভাবতে শুরু করছে এই খটখট আর কতদিন থাকবো, দেখি খটখটের থেকে বাহির হওয়া যায় কিনা। তো চিন্তা করতে করতে টেলিফোন আসলো, কিন্তু টেলিফোনেও একটা ঝামেলা ছিল, তার টানাটানি নিয়ে ঝামেলা ছিল। এদিক থেকে ওদিকে তার টানো, এদিক থেকে ওদিকে রাস্তা খোদাই করো। এই ঝামেলার থেকে বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো। করতে করতে এখন মুঠোফোন আমাদেরকে দিয়া দিল, ঠিক না? কিন্তু মুঠোফোনটাও আবার এরকম ছিল, প্রথম যেটা আসছে ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হইতো, কেননা ওটার ওজন 1.5-2 কেজি ছিল, এরকম ছিল পুতার মতো। তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে। তো আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো, ঠিক না? তো যেই মানুষ এই কথা স্বীকারোক্তি দেয় যে সমস্ত মেশিন পরিচালনার জন্য অপারেটরের প্রয়োজন, আর যেই মানুষটাই মেশিনগুলোকে অস্তিত্ব দিল, ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নাই? কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না? হ্যাঁ, বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস। ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল। এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান
উম্মতে মোহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মোহাম্মদীতে নিয়ে আসলাম।